অনেকটাই কষ্টের। আমিও দৌড়াচ্ছি বাসের পিছনে, এই দেখেন অবশেষে আপনার ভাইয়া দৌড়িয়ে দিল। হ্যাঁ, আর এই যে আমার বোনের ছেলে, এটা আমার বোনের ছেলে। এই যে দেখেন বড় বোন থাকলে কি সুবিধা হয়। এই যে সবাই এই দেখেন বাসের ভিতর সবাই উকি মেরে আমাদের দেখতেছে। এটা কত কষ্টের দেখেন, আমার বোনদের আমি দেখতে পারলাম কিন্তু ছুতে পারলাম না। হ্যাঁ, কি আর বলবো, যাই হোক বড় বোন থাকলে যা হয় আর কি। এই যে আমাদের জন্য খাবার পাঠালো, তো অবশ্যই এই যে এই দেখেন এই বালতি ভরা খাবার, এই খাবারের জন্যই আমি আসছিলাম। তো কি করার, বোন থাকলে এই সুবিধা হয় তাই না। আর অবশ্যই বোনরা কেন আসলো না, অবশ্য কালকেরে বোনদের সাথে দেখা করব, আজকেরে আর না। এর জন্য আজকে শুধু খাবার দিয়েই চলে গেল। হ্যাঁ, তো এটা আমার কাছে খারাপ লাগতেছে যে বোনদের দেখতে পারলাম কিন্তু ছুতে পারলাম না। আর আপনার ভাইয়ারই আসার কথা ছিল কিন্তু আমার তো মন মানলো না, কারণ যাই হোক ছুতে যদি নাও পারি দেখতে তো পারবো, এজন্য কিন্তু আসছিলাম। আর এখন আমাদের এই যে রিক্সা নিব, আপনার ভাইয়া বারবার টেনশন করতেছিল, কারণ এখন তো আমার হাতটা ধরতে পারতেছে না তাই না, খুব টেনশন করতেছিল। আমি বলছি না তোমার টেনশন করো না, তুমি যাও, আমি তোমার পিছন পিছনই আসি। তো এই বলে যাচ্ছি, অবশেষে রিক্সা পায় না। এই ঢাকা শহরে জানেন এটাই সব থেকে আর কি কষ্টকর, রিক্সা পাওয়া যায় না। তো অবশেষে রিক্সা পেলাম, কিন্তু আমাদের সাথে কি অঘটনটাই না ঘটলো জানেন তো। রিক্সা ঠিকই পেলাম, কিন্তু এই যে রিক্সাওয়ালা মানে রিক্সা মামা ভুল পথে আসলো। ভুল পথে আসার কারণে অর্ধেক পথেই আমাদের নেমে যাওয়া লাগলো। হ্যাঁ, তো রিক্সা মামা বুঝতে পারিনি, বুঝতে পারলে অবশ্যই এ পথে আসতো না। তো এই পথে কাজ করতেছিল রাস্তায়, এ পথে কাজ করতেছিল বিধায় রিক্সা মামা জানি না, মানে রিক্সা মামা তো জানে না, তো এই জন্য এই রাস্তাটা বন্ধ। অবশেষে কি করার, আমরা হেঁটেই পথ পাড়ি দিলাম। এই যে হেঁটে মানে এইখান থেকে এই গল্লিতে পার হয়ে আমরা আরেকটা রিক্সা নিলাম। হ্যাঁ, রিক্সা নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে ফিলিংসটা অন্যরকমই ছিল, ফিলিংসটা অন্যরকম থাকলো এই যে এখন একটু মনটা খারাপ লাগতেছে বোনদের কারণে, কারণ গাড়ির ভিতর দেখলাম সব বোনরা আছে, কিন্তু আমি ছুতে পারলাম না এবং কাছে যে কথাও বলতে পারলাম না। তারপরে এই ফিলিংসটা অন্যরকম তাই না, কি বলেন আপনারা। তো হ্যাঁ, আমাদের এই ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো। এখনও কিন্তু দেখেন বাতাস ছাড়ছে, কেন জানি না হঠাৎ করে খুব বাতাস। হ্যাঁ, তো এত বাতাস আমি টেনশন করতেছি, কারণ বাচ্চাদের তো আমি রেখে আসলাম বাসায়, তো ওরা কি ঘুমায় পড়লো কিনা জানি না, আবার হঠাৎ করে এত বাতাস। তো আমি বলতেছি যে একটু তাড়াতাড়ি চলেন, আপনার ভাই আবার আমাকে ধমক দিচ্ছে এত তাড়াতাড়ি যাওয়ারও কোনো দরকার নেই, যা হওয়ার হবে, তুমি কোনো টেনশন করো না, কিন্তু এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। আর এখন রাত্রেবেলা তো কি হয়েছে দেখেন, মানে রাত্রেবেলা বিধায় কিন্তু রাস্তাঘাট এতটা জ্যাম নাই, শুধু যাওয়ার সময় একটু জ্যাম পেয়েছিলাম, একটু না বেশ খানিকই জ্যাম পেয়েছিলাম। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমি প্রায় আমার বাসার কাছেই চলে আসলাম। তো এতক্ষণ আমার বক বক শোনার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর কোথাও যদি ভুল হয় কমেন্টে জানাবেন। ও